বিভিন্ন দেশে আজকে একটি টিম যাচ্ছে প্রবাসীদের অভিভাবকবৃন্দ ফ্রান্স ও ইতালি পাসপোর্ট ভুক্তভোগী যারা অভিভাবকবৃন্দ রয়েছেন তাদের পাসপোর্ট সংশোধনের যে সহজ করার জন্য তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য আগামীকাল সকাল 10টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে সরাসরি লাইভে সরাসরি তারা মানববন্ধন করবেন। আজকে তারা রওনা দিচ্ছেন প্রায় 100 জনের মতো এই ইতালি ও ফ্রান্সের পাসপোর্ট ভুক্তভোগী প্রবাসীদের অভিভাবকবৃন্দ তারা রওনা দিচ্ছেন ঢাকায়। কি তাদের বক্তব্য এবং কেন তারা ঢাকায় যাচ্ছেন সেটিও আমরা আপনাদেরকে জানাবো। অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং সিলেট এর শহর, সিলেট বিভাগ, সিলেট জেলা, এই পুরো সিলেট অঞ্চলটি কিন্তু প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এই প্রবাসীরা বেশিরভাগ লন্ডন সহ বিভিন্ন দেশের থাকার কারণে এই এলাকাকে দ্বিতীয় লন্ডনে বলা হয়। আজকে ইতালি ও ফ্রান্সের যারা পাসপোর্ট ভুক্তভোগী রয়েছেন তাদের পাসপোর্ট যাতে সহজে সংশোধন হয়, তারা দেশের বাইরে দেশে যাতে পাসপোর্টে সহজলভ্য হয়, তারা যাতে আরো দ্রুত সেবা পান, তাদেরকে হয়রানি না হতো, সেই উদ্দেশ্যে তারা আজকে মানববন্ধন করবেন। তবে মানববন্ধনটা হবে আগামীকাল সকাল 10টায় আগারগাঁও পাসপোর্টে অফিসের সামনে এবং সেখানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 100 জন অভিভাবক বৃন্দ যাচ্ছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তাদের আত্মীয় স্বজন, ছেলে, ভাই তারা রয়েছেন বিদেশে, কিন্তু তাদের পক্ষে প্রতিনিধি হয়ে তারা সিলেট থেকে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছেন অভিভাবক বৃন্দ তাদের সাথে আমরা একটু কথা বলবো। 16 অক্টোবর 2022 ইংরেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা আমরা কি আলাপ করবো? আচ্ছা, একটু জানতে চাই, আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন কিছুক্ষণের মধ্যেই। জি। তো পাসপোর্ট আপনারা যতটুকু জেনেছি আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম, আপনাদের যারা ফ্রান্সে এবং ইতালিতে আছেন যারা তাদের পাসপোর্টের বিভিন্ন ভুল সংশোধন, জটিলতা, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা একটি মানববন্ধনে যাবেন ঢাকার আগারগাঁও আগামীকাল। একটু বিস্তারিত জানতে চাই। এখন জানতে চাইলে আমরা যে পরিচয় দিবেন। আমার ছেলে দেখেন বড় কষ্ট করে গেছে, ইরান থাকি বহুত মাইদুর খাইয়া গেছে, মাফিয়া টাফিয়া ফিরছে, ভিটে গোসা গোসা হারাইয়া ফিটে মানে কোনো জোর বাঁকা বাকি রয়েছে না। এখন বর্তমানে মনে করো যে ফাস্টফুডের জন্য মানে কোনো কাজ করতে পারতেছে না, এখন বড় সমস্যার মধ্যে আছি। আমিও বহুত টাকা রিনিফিন কইরা দিছি, এখন আমার বাচ্চায় কোনো কাজ করতে পারতেছে না। আনলিগাল মানুষের কোনো দাম নাই। এখন যদি প্রধানমন্ত্রী যদি আমরা বাচ্চার ফাস্টফুডটা সংশোধন করে দেন তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, নমাজ পড়া দোয়া করবো, কোরআন গিলাওয়াত করে দোয়া করবো এবং তান্ডে আল্লাহ দুনিয়ায়ও আখিরাতে শান্তি করতো। আমরা বাচ্চাদের লিগেল হইতো যেভাবে ও লিগেলের ব্যবস্থা করে দিতা। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হলো আমি মোহাম্মদ সুরত খান, বাড়ি জগন্নাথপুর ইকরসই, আমার বাড়ি জগন্নাথপুর ইকরসই বাজার। মোহাম্মদ সুরত খান। আমার ছেলের নাম হইল মারুফ খান, ফ্রান্স। আচ্ছা, ঠিক আছে। আমার ছেলে থাকে ফ্রান্স, মারুফ খান। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনারা তো ঢাকায় যাচ্ছেন। আমার বাড়ি সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলা, গ্রামের নাম গাজীনগর। আমার নাম তালিমুল ইসলাম। আমার ছেলে ইটালিতে থাকে, নাম সোহাগ ইসলাম। তার পাসপোর্ট সংশোধনের জন্য কয়েকবার গেছি, প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করছি, কত কিছু করছি, কোনো কিছু হইতেছে না। এখন আবার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রীর, এই তার ছেলে মেয়ে যদি ইলানো অসুবিধা করে তার কি অবস্থা হবে, সেটা মনে করিয়া এই পাসপোর্ট সংশোধন করে দেওয়ার জন্য তার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি সুনামগঞ্জ, আমার বাড়ি সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আমরা এমপি, স্থানীয় এমপি। আপনার নাম? মোহাম্মদ তালিমুল ইসলাম। আচ্ছা, এটা বিষয়ে জানতে চাচ্ছি, শুধু কি এই পাসপোর্টের ভুক্তভোগী যে পাসপোর্ট সংশোধনের জটিলতা সংশোধনের জন্য এই মানববন্ধনে যোগ দেওয়ার জন্য আপনারা ঢাকায় যাচ্ছেন? জি জি জি, এই জন্যই। প্রবাসীরা যারা কষ্টে আছে, কত সংখ্যক প্রবাসী এরকম কষ্ট পাচ্ছে? 50,000-এর কম না, আরো বেশি, খুব বেশি। কালকের কর্মসূচিতে কি করবেন আপনারা এবং কোথায় করবেন? কালকে আগারগাঁয়ে আমরা পাসপোর্টের দাবি, আগারগাঁও গিয়া পাসপোর্টের দাবি করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া তো সংশোধন করার ক্ষমতা নাই। আর তার বঙ্গমাতা, বঙ্গবন্ধুর উত্তরসূরি, উত্তরসূরি উনার বাপরা 11 দফা আন্দোলনে আমরা বার করে আনছি, এখন জানি আমরা দেখাতে করতে না। আর কেউ বলবেন? আমার নাম সাজেদ মাসুদ, আমি কুলাউড়া ইংরাজি থেকে আমি আসছি। আমার ভাই ফ্রান্সে থাকে। আমার ভাই অনেক কষ্ট করে, অনেক কষ্টের মাধ্যমে ফ্রান্সে গেছে। আজ বিগত অনেক দিন থেকে পাসপোর্ট জটিলতার কারণে সে দেশে আসতে পারতেছে না, এখানে ভালোভাবে থাকতে পারতেছে না। এরপর যে
তারা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে যদি একটা ফ্যাসিলিটি না দেয়, তাহলে আপনারা বলেন মানে ফ্যাসিলিটি যদি না দেয় তাহলে তো আসলে তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে অবশ্যই তো ফ্যাসিলিটি দিতে হবে। এরপর হচ্ছে যে আমরা তার যে জন্ম নিবন্ধনের কার্ড আছে, যেটা জন্ম নিবন্ধনের কার্ড আছে, ওইটা দিয়ে যে সংশোধন হয় পাসপোর্ট, ওটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দূর দাবি জানাচ্ছি খুব তাড়াতাড়ি যে ওটা যে সংশোধন হয়। আমার দূর দাবি আমরা জানাচ্ছি। আমরা ঢাকা আগারগাঁওতে যাচ্ছি, সবাই আমরা এখানে গিয়ে মানববন্ধন করব, যাতে দেশের অনেক ইতালি বলেন, ফ্রান্সে বলেন, অনেক মানুষ অনেক কষ্টের মাধ্যমে আছে, অনেক মানুষ অনেক কষ্ট দিয়ে ফ্রান্সে ইতালিতে প্রবেশ করছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দৃঢ় দাবি জানাচ্ছি যে তিনি ওইটা সংশোধন করে দিবেন। তাদের হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের বাংলাদেশের অহংকার। আপনি এটা আপনার মাধ্যমে যাতে এটা সংশোধন করা হয়, আমি আকুল আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, আপনারা তো এই কষ্ট করে ঢাকায় যাচ্ছেন, সিলেটে কি এই মানববন্ধন বা সিলেটে কি কোনো আগে এই ব্যবস্থাটা করলে কি বা মানববন্ধন করলে কি? আমরা চাচ্ছি যে এটা ঢাকা আগারগাঁওতে গিয়ে এটা আমরা মানববন্ধন করবো, যেহেতু এখানে পাসপোর্ট অফিস আছে, মেইন পাসপোর্ট অফিস, সেখানে গিয়ে আমরা করবো মানববন্ধন করবো। আমরা শান্তি শৃঙ্খলা ভাবে মানববন্ধন করবো, যাতে আমাদের দাবিটা মাননীয় প্রধানমন্ত্রী যাতে পূরণ হয়। আমাদের অনেক প্রবাসী ভাই আছেন, কেউ ছেলে আছেন, আমার এই আঙ্কেলের ছেলে আছে, আমার ভাই আছে, অনেক কষ্টের মাধ্যমে আছে। তারা কাজ মানে তারা পাসপোর্টের জন্য তারা লিগেল হইতে পারতেছে না, তারা কাজ কাম পাইতেছে না, খাইতে পাইতেছে না, অনেক কষ্টের মাধ্যমে। আমার আঙ্কেল বলছেন যে ওনার ছেলে অনেক মাফিয়া মারধর করে। আমার ভাই এইরকম গেছে ইরান, গ্রিস, বাংলা হয়ে আপনার সার্বিয়া টার্বিয়া এইরকম গেছে, অনেক মারধর খাইছে তারা। তাদেরকে তো অনেক ফেসিলিটি দিতে হবে, কারণ তারা তো বাংলাদেশের নাগরিক। তাদের তো আপনার জন্ম নিবন্ধনের কার্ড আছে, ওই ভিত্তিক যে জন্ম নিবন্ধনের কার্ড আছে ওই ভিত্তিক যে তাদের পাসপোর্টটা সংশোধন করা হয়। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি জানাচ্ছি আমরা সবাই। যাতে একটা বিষয় আমরা জানতে চাই, শুধু কি সিলেট থেকে যাওয়া হচ্ছে না, সারা বাংলাদেশ থেকে যারা হচ্ছে, প্রায় ইতালি বলেন, ফ্রান্সে বলেন, 50,000 উপর মানুষ আছে, 50,000 উপরের মানুষ আছে, অনেক ভুক্তভোগী আছে তারা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ জানাচ্ছি যে আমাদের পাসপোর্টটা যেন ওদের আইডি কার্ড সাথে জন্ম নিবন্ধনের কার্ডের সাথে সংশোধন করা হয়। আমি দৃঢ় দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তারা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে অবশ্যই একটা ভালো ফেসিলিটি দিতে হবে। ধন্যবাদ। আপনাদেরকেও কিছু আর বলবেন? বলেন, সুযোগ করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুড়ে বলবেন। আসলে এখানে কিছু বলার নেই, আমাদের মনটা অনেক খারাপ। আমরা দেশের রেমিটেন্স যোদ্ধা, আমাদের ভাই ওই সবাই ওখানে গেছেন, ফ্রান্সে কেউ আছেন, ইটালিতে অনেক কষ্ট করে গেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটাই, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে জন্ম নিবন্ধন সূত্রে যে ওরা যে কেসটা করছেন যে আমরা যে পাসপোর্টটা সংশোধন করার জন্য, কিন্তু এই পাসপোর্টটা সংশোধন হচ্ছে না। আগারগাঁওয়ে ওই পাসপোর্টটা আমরা বাংলাদেশ গভর্নমেন্ট ওখানে আটকাইয়া রাখছে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে জন্ম নিবন্ধন সূত্রে এই পাসপোর্টগুলা সংশোধন করার লাগি। আর আমরা দেশের অহংকার, রেমিটেন্স যোদ্ধা যারা এরা হলো আমরা দেশের অহংকার। আর যদি এই সংশোধন করে না দেওয়া হয় পাসপোর্টগুলা, তাইলে খুব শীঘ্রই ফ্রান্স সরকার বা ইটালি সরকার ওদেরকে মানে এই আপনার পাসপোর্ট না নিয়ে দিতে পারলে ওদেরকে মানে এই ইটালি সরকার তার দেশ আউট করার জন্য পদক্ষেপ নিবে বা ফ্রান্স সরকার দেশ আউট করার জন্য পদক্ষেপ নিবে। এতে আমাদের দেশের অনেক ক্ষতি হতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনি এই বাংলাদেশ গভর্নমেন্টে যারা চাকরি করেন তাদের সাথে পরামর্শ করে আমাদের এই পাসপোর্টগুলা সংশোধন করে দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা চ্যানেল আসছেন, আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল বাসিদ মামুন। তো আমার ভাই ফ্রান্সে থাকেন, দীর্ঘ 2.5 বছর যাবৎ তিনি এই ভুক্তভোগী প্রবাসী মানে পাসপোর্ট অবস্থায় ভোগান্তিতে আছেন। ভুক্তভোগী প্রবাসীদের পাসপোর্ট তথ্যগত ভুল সংশোধন ও জটিলতা নিরসনে আগামীকাল 10টার সময় আমরা আগারগাঁয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে যাচ্ছি। তো আমরা ইনশাল্লাহ মানববন্ধনে সবাই এখানে জড়ো হয়েছি। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল 10টার সময় মানববন্ধন করব। তো প্রধানমন্ত্রী নিকট আকুল আবেদন যে আমাদের প্রবাসী ভাইদের সকল পাসপোর্টগুলো যাতে সংশোধন ডকুমেন্ট অনুযায়ী সংশোধন করে দেওয়া হয়, সে তারই সাথে সাথে যে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন। ধন্যবাদ।
একটু কিছু বলতে চাইছেন আপনি? আর ভাই আমি আমাদের প্রেস মিডিয়া যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমার ভাই হচ্ছে অনেক দিন যাবৎ দেশের বাইরে আছে। আমার মা অসুস্থ, আমার মাকে দেখতে পারতেছে না পাসপোর্টের জন্য। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বারবার আমি আকুল আবেদন জানাচ্ছি যে একটু মানবিক দৃষ্টিতে না হয় ওইটি যেন উনি সংশোধন করে দেওয়ার জন্য ওর ডকুমেন্টস যে আছে ডকুমেন্টস অনুযায়ী যে সংশোধন করে দেওয়া হয় আমি আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আর আমরা মানববন্ধন করবো শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবো। ধন্যবাদ সবাইকে, প্রেস মিডিয়া যারা আছেন ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সিলন টিভি বাংলা যারা আমাদের সাথে ছিলেন, আমরা সবাইকে যে খবরটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে সিলেট থেকে আগামীকালকে কথা হইল এই ইটালি নয়া প্রেসিডেন্ট নয়া প্রেসিডেন্ট হয়েছে আর কি। তো এখন বলছে বাঙালিরে দেখতেও পারে না, আর বাঙালিরে স্যার মানে বাংলাদেশও বিদায় করে দিলাইতো। এখন যদি যে লিকেল হয়েছে না, যে লিকেল করতে পারছে না, ফাস্টফুড পাইছে না, তারে মনে হয় বাহির করে দিলাইব। এটা গতকালকের খবর কইতেছি, ইটালি থেকে বার করে দিলাইব। ফ্রান্স থেকেও তারা মানে পরামর্শ করে মানুষ বার করে দেওয়া। প্রধানমন্ত্রী গেছলা ফ্রান্স গেছলা, যাওয়ার পরে আমার ছেলেরা কইছে তাইন একটা ব্যবস্থা করবা এবং ফাস্টফুডের একটা ব্যবস্থা করবা। এগুলা দয়া করিয়া মেহরবানি করি এখন মনে করেন আমরা ছেলেবেলে আমরা কিভাবে আমরা বরদাস্ত করে থাকবো। এখন যদি আপনার মনে চায় আমরা মারি লুকা, আর না হইলে আমরা বাঁচাও কা, আমরা বাচ্চা কাচ্চা যাতে শান্তি হয়। যে তো আপনার বাচ্চা কাচ্চা দিলে আপনার দেশের গৌরব। এখন আপনারও মানুষ, আপনারও প্রধানমন্ত্রী, আমরারও মানুষ, আপনি আমরার মানুষ, আমরাও আপনার মানুষ। এখন আমরা যাতে শান্তি মতো চলতে পারি, যাতে খাওয়া দাওয়া করতে পারি, বাচ্চা কাচ্চা খাইতে পারে না, বড় কষ্টের মধ্যে আছে। দয়া করি আপনার কাছে বিশেষ করে আমরা অনুরোধ, আমরা বাচ্চা কাচ্চারে আমরা নমাজ হইয়া কোরআন গিলাওয়াত হইয়া আপনার জন্য দোয়া করবো। আল্লাহ আপনার হায়াতে তৈমা দান করতো, আর আমরা বাচ্চা কাচ্চারে শান্তি পাইতো। আমরা বাচ্চা কাচ্চা যাতে লিগেল হইতে পারে, ফাস্টফুডগুলারে সংশোধন করবার এটা ব্যবস্থা করে দেখা। আপনার কাছে আমার জানার যে বিষয়টি, জি। আপনার তো ছেলে আমার ছেলে কতটুকু কষ্টের মধ্যে আছে? বিশেষ কষ্টের মধ্যে আছে। এখন মনে করো পুরাপুরি খাইতেও পারে না, খামও খেও নেই না। তো খামও নিত যদি তাহলে গেলে খাম পাইতো, খাম নেই না। আনলিগেল মাইতে কোনো খাম ফাস্টফুড দেও নাইলে খাট দেবো, টাকা দেবো, কোনটা নাইতে করে দেবো। এখন কার্ড না হইলে, ফাস্টফুড না হইলে মানে খাম দেয় না। খাম না দিলে এখন মানে বার করে তারা লাইতো চেষ্টা করে। এখন দয়া করিয়া আপনার মেহরবানি করিয়া আমরা যারা আছি সবাইও কষ্টের মধ্যে আছে। দেখো ইরান থেকে গেছে আমার ছেলেটারে মাফিয়া দুইটা যা মাইর মারছে, এরপরে ফাড়ে দি বাইয়া উঠে গেছে, এরপরে বহুত টাকা দিন ফিন করিয়া মাফিয়া নিছে আমার, আমি দিছি বুদ্ধা করিয়া দিছি টাকা। এখন দেখা যায় আমার ছেলে কাজও করতে পারে না, কিন্তু করতে পারে না। আমরা বড় কষ্টের মধ্যে আছি। আমরা বাড়ির তো মনে করা মুরব্বী 2জন মানুষ, কয়েকজন মানুষ আছি, কিন্তু বাচ্চা কাচ্চা লইয়া বড় ফেরেশানির মধ্যে আছি আমি। এখন দয়া করিয়া যদি প্রধানমন্ত্রী আমরা কোনো ব্যবস্থা করে দেন, ফাস্টফুড সংশোধন করিয়া দেন যদি, তাহলে আমরা সব সময় প্রধানমন্ত্রীর লেগে আমরা দোয়া করবো। থানের মানুষ আমরা বাঙালি জাত, আমরা থানের মানুষ। আমরা যেন তোমার হাসিনা যেন আসো না, আমরা অন আসি, আমরা মরতে প্রস্তুত থাকবো। আর না তাই আমরা মারি লুকা, আর নাইলে আমরা বাচ্চা কাচ্চার ব্যবস্থা করিয়া দেউকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতদিন যাবত এই সমস্যাটি, কতদিন যাবত আপনারা? 3 বছর ধরে। 3 বছর যাবত। 3 বছর যাবত কি আপনারা এই ধরনের আন্দোলন বা মানববন্ধন করে যাচ্ছেন? করে যাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এই শেষ মুহূর্তে আপনারা ঢাকার আবার আচ্ছা, এখানে কি 64 জেলার মানুষই আসবেন? জি সবাই আসবেন। আপনাদের দাবিটি তো আমরা শুনলাম। এখন আপনারা একত্রিত হয়ে যাচ্ছেন, নাওয়া নেই খাওয়া নেই। আমরা শুনলাম যে জিনিসটা আসলে কতটা মানবেতর জীবন আপনার ছেলেও কাটাচ্ছে। ওইটা অনেক কইতাম, আপনারা জানেন তো খুব কষ্ট আছে, যে কি কষ্ট আছে বাসায় প্রকাশ করা যায় না। প্রধানমন্ত্রীর যদি ছেলে ইলান কষ্ট থাকতে তাকে প্রধানমন্ত্রী তো সহ্য করতে পারত না। তান ছেলে মনে করিয়া তার জিনিসটা সংশোধন করে দোকা, তার কাছে আমরা খুলে আবেদন এইটুকু আপনারা চাচ্ছেন সংশোধন করে দেন। অনেক ধন্যবাদ। যারা ছিলেন আমাদের সাথে, আমরা দেখাচ্ছিলাম সিলেটের হুমেরি চত্বর থেকে। এখানে ইতালি ও ফ্রান্সের পাসপোর্ট ভুক্তভোগী যারা রয়েছেন, তাদের প্রবাসীরা রয়েছেন বিদেশে, তাদের অভিভাবকরা আজকে ঢাকায় যাচ্ছে, রওনা দিয়েছেন। আগামীকাল সকাল 10টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে তারা মানববন্ধনে অংশ নেবেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। তাদের দাবি হচ্ছে প্রবাসী যারা রয়েছে ফ্রান্স এবং ইতালিতে, তাদের পাসপোর্টের জটিলতা যেন সহজ হয়, পাসপোর্ট যেটা কোনো ভুল হলে যে সংশোধন সেটা যেন সহজ হয়, এবং তারা যেন তাদের বাচ্চারা বিদেশে নিরাপদে থাকতে পারেন, সেই দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা বিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।